এসএসসি, এইচএসসি বা যে কোনো পাবলিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের হাতে থাকে বেশ কিছু অফুরন্ত সময়। এই সময়টা অযথা নষ্ট না করে শিক্ষার্থীরা কি করতে পারে বা কি করা উচিত তাই নিয়ে আমাদের আজকের এই ভিডিও কন্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এডুল্যান্ড ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমাকে আজকে একেবারেই নতুন শুনছো তাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকার জন্য এবং লাইক শেয়ার করে এই ভিডিওটি তোমাদের সহপাঠী বা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো আসলে দেখা যাক পরীক্ষার পরে সেই অবসর সময়টুকু আমরা অযথা নষ্ট না করে কীভাবে নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি বা কিভাবে নিজেদের কেরিয়ারকে, পরবর্তী জীবনের কেরিয়ারকে আরও মজবুত করতে পারি। প্রথমে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে অ্যাডমিশন প্রস্তুতি। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষার পর প্রায় সকলেই উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে গেছো, অর্থাৎ তোমরা কেউ কোনো না কোনো মেডিকেল বা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তাই এই সময়টুকু তোমাদের অযথা নষ্ট না করে অ্যাডমিশন প্রস্তুতিতে তোমাদের পরিপূর্ণ মনোনিবেশ করা উচিত। সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদের মূল বইগুলো, মূল টেক্সট বইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। অ্যাডমিশন প্রস্তুতির ক্ষেত্রে অনেকেই কোচিং সেন্টারের দ্বারস্থ হয়ে থাকে। অ্যাডমিশন প্রস্তুতি নিতে গেলে কোচিং সেন্টারে ভর্তি হতেই হবে, সেটা একেবারে বাধ্যতামূলক কিছু নয়। তোমাকে তোমার মূল টেক্সট বইগুলোকে ভালোভাবে পড়তে হবে, যাতে বইয়ের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক না কেন তুমি যেন সেটি উতরে যেতে পারো। তবে তুমি যদি মনে করো যে কোনো একটি কোচিং সেন্টারের সাথে সংযুক্ত থাকলে তোমার প্রস্তুতিটি অনেক ভালো হবে, সেক্ষেত্রে তুমি যে কোনো একটি ভালো বা স্বনামধন্য কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিজের মেধাকে আরও শানিত করতে পারো। তবে মনে রাখতে হবে এই সময়টুকু শুধু কোচিং সেন্টারে ভর্তি হলেই হবে না, মূল প্রস্তুতিটি তোমাকে বাসায় বসেই নিতে হবে। অর্থাৎ তোমার খাওয়া, ঘুম বা প্রার্থনা সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু তোমাকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। মনে রাখবে এই সময়টুকু যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, আর যদি কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো, পরবর্তী জীবনের জন্য বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে তোমার আর পিছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এইচএসসি পরীক্ষার পর নিজের অ্যাডমিশন প্রস্তুতি এমনভাবে করে তোলো যাতে মেডিকেল, বুয়েট বা যে কোনো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারো, এই আশাবাদী রইল তোমাদের প্রতি। নাম্বার 2-এ আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে IELTS প্রস্তুতি। তোমরা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাও তাদের জন্য IELTS এর প্রস্তুতি গ্রহণ করা অবশ্যই বাধ্যতামূলক। ইউকে, US বা অস্ট্রেলিয়া, কানাডা বা যে কোনো কমনওয়েলথ দেশে পড়তে যেতে চাইলে তোমাকে IELTS এর স্কোর অবশ্যই 7 থাকতে হবে। সেক্ষেত্রে আমার প্রথম বা সাজেশন হবে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে তোমাদের IELTS এর প্রস্তুতিটা গ্রহণ করা। তবে ব্রিটিশ কাউন্সিল ছাড়াও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান IELTS এর প্রস্তুতি করিয়ে থাকে। তোমরা যে কোনো একটি স্বনামধন্য বা নামকরা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে IELTS এর প্রস্তুতি গ্রহণ করতে পারো। ইদানিং অনলাইন অনেক প্ল্যাটফর্মও IELTS এর প্রস্তুতি কোচিং করিয়ে থাকে। তোমরা সেখানেও ভর্তি হয়ে নিজেদের IELTS এর প্রস্তুতিটি গ্রহণ করতে পারো। পরবর্তীতে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে তোমরা IELTS এর পরীক্ষা দিয়ে নিজেদের স্কোরটাকে শানিত করে নিতে পারো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ক্রমের জন্য স্কোর 6-এর নিচে না থাকে। ভালো একটি ইউনিভার্সিটিতে বিদেশে ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে তোমাকে 6 বা 7+ IELTS এর স্কোর থাকতেই হবে। তাই এই সময়টুকু তোমরা IELTS এর প্রস্তুতিকে গ্রহণ করে ফেলতে পারো। 3 নম্বরে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ। তোমরা যারা নিজেদেরকে খুব একটা মেধাবী স্টুডেন্ট বলে মনে করছো না বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলে তোমরা ভর্তির জন্য নিজেদেরকে খুব একটা যোগ্য মনে করছো না, তারা এই কম্পিউটার বেসিক প্রশিক্ষণটি গ্রহণ করে ফেলতে পারো। কারণ বাংলাদেশের যে কোনো মাঝারি পদের বা নিম্ন মাঝারি পদের যে কোনো একটি সরকারি চাকরি নিতে গেলে কম্পিউটার বেসিক প্রশিক্ষণটি থাকা অত্যন্ত জরুরি বা বাধ্যতামূলক। শুধু সরকারি চাকরি নয়, যে কোনো বেসরকারি চাকরি বা জব নিতে গেলেও কম্পিউটারের বেসিক জ্ঞানটুকু বা স্কিলটুকু আছে কিনা সেটা যাচাই করা হয়ে থাকে। তাই এই সময়টুকু তোমরা অযথা নষ্ট না করে এই কম্পিউটার বেসিক প্রশিক্ষণটি তোমরা গ্রহণ করতে পারো। সেক্ষেত্রে আমার প্রথম সাজেশন হবে যুব উন্নয়ন অধিদপ্তর বা সমাজসেবা অধিদপ্তর থেকে এই প্রশিক্ষণটি গ্রহণ করা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান কারিগরি বোর্ডের অধীনে এই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে তুমি যে প্রতিষ্ঠান থেকে এই কোর্সটি করো না কেন,
তোমাকে প্রথমেই নিশ্চিত হতে হবে এই প্রতিষ্ঠান সরকারিভাবে সার্টিফিকেট দিচ্ছে কিনা। যদি সরকারিভাবে বা কারিগরি বোর্ডের অধীনে তোমাকে সার্টিফিকেট না দেওয়া হয়, তাহলে এই সার্টিফিকেটটি পরবর্তীতে তোমার কোনো কাজে আসবে না। তাই তোমরা অযথা সময় নষ্ট না করে কম্পিউটার বেসিক প্রশিক্ষণটি চট করে ফেলতে পারো। 4 নম্বরে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে কোডিং শেখা, ব্লগ লেখা বা কন্টেন্ট তৈরি। তোমরা যারা নিজেদেরকে সৃষ্টিশীল বা সৃজনশীল হিসেবে মনে করে থাকো, তারা এই কাজগুলো করে ফেলতে পারো। কোডিং শেখাটা এখন কোনো সাধারণ বিষয় নয়। এই কোডিং শিখে তুমি যে কোনো ওয়েবসাইট ডেভেলপ বা ওয়েবসাইট তৈরির মতো কাজ অনায়াসে করে ফেলতে পারো এবং অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর টাকা জেনারেট করে ফেলতে পারো। ভালো একজন কোডারের মাসিক ইনকাম কোনোভাবেই 2 লাখ টাকার নিচে নয়। তাই কোডিং শেখাটা এখন সময়ের দাবি। কোডিং যারা শিখে ফেলতে পেরেছে তাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর যে কাজটি তোমরা করতে পারো সেটি হচ্ছে নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ব্লগ লিখতে পারো। তোমার যদি যে কোনো একটি বিষয়ে নেশা থাকে বা যে বিষয়টিতে তুমি অত্যন্ত পারদর্শী, সেরকম একটি বিষয় বা নিশ সিলেক্ট করে সেই বিষয়ে তুমি লিখতে শুরু করো। একসময় দেখবে তোমার সেই ওয়েবসাইটটি অনেক লেখায় পরিপূর্ণ হয়ে গেছে এবং অনেক ট্রাফিক জেনারেট হচ্ছে। যখন তোমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক আসা শুরু করবে, ওয়েবসাইটেও অ্যাডসেন্সের মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তুমি ইনকাম জেনারেট করতে পারো। এছাড়াও যারা ভিডিও কন্টেন্ট তৈরি করার প্রতি মনোনিবেশ রয়েছে, তারা ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউব চ্যানেল খুলে সেখানে তোমরা ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম জেনারেট করতে পারো। এটি চমৎকার এবং মজার একটি জিনিস। সেই ভিডিও কন্টেন্টগুলো হতে পারে ট্রাভেল সংক্রান্ত, হতে পারে রান্নাবান্না সংক্রান্ত বা হতে পারে যে কোনো সৃজনশীল কাজ সংক্রান্ত। বাংলাদেশে এখন অনেক ফেমাস ইউটিউবার প্রচুর ইনকাম জেনারেট করে থাকে এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে। 5 নম্বরে যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ। তোমরা যারা নিজেদেরকে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, তারা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করে ফেলতে পারো। সেক্ষেত্রে কিছু বৃত্তিমূলক প্রশিক্ষণের কথা যদি আমরা বলি, সেগুলো হচ্ছে সেলাই প্রশিক্ষণ, ফুড প্রসেসিং, টেইলারিং, হাউসকিপিং, হসপিটালিটি, মার্চেন্টাইজিং কিংবা শেফ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ রয়েছে, যেগুলো গ্রহণ করে তুমি নিজেকে উদ্যোক্তা হিসেবে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলতে পারো। এছাড়াও বিদেশেও এসব প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বা স্কিল্ড লোকের প্রচুর চাহিদা রয়েছে। অর্থাৎ তোমরা যারা বিদেশে ওয়ার্ক অর্ডার নিয়ে যেতে চাও, তারা এই বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো গ্রহণ করলে সহজেই ভালো বা উন্নত দেশে ভালো বা মোটা বেতনে ওয়ার্ক অর্ডার পেয়ে যেতে পারবে। এছাড়াও তোমরা যারা মনে করবে যে না, আমি বিদেশে না গিয়ে নিজেই একটি ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলবো, তারাও এই বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো গ্রহণ করে নিজের দেশেই উদ্যোক্তা হিসেবে যে কোনো ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবে। এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, নিজে যখন তুমি উদ্যোক্তা হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে নিজের কর্মসংস্থান তো তুমি করেই ফেলতে পারছো, পাশাপাশি তোমার প্রতিষ্ঠানে আরও 10-5 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারছো, যেটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং খুবই উপকারে আসবে। তাই শেষ করার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে বা সহপাঠীদের মধ্যে শেয়ার করে তাদেরও এটি দেখার সুযোগ করে দেওয়ার রিকোয়েস্ট রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।